খামেনির জানাজায় ৩ ছেলে হাজির থাকলেও অনুপস্থিত নতুন সর্বোচ্চ নেতা মোজতবা। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান বা জানাজাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুরো বিশ্ব মিডিয়ার চোখ এখন তেহরানের দিকে। কিন্তু রয়টার্সের আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর হচ্ছে, তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনির কফিনের পাশে তাঁর ৩ ছেলে উপস্থিত হয়ে অশ্রুসিক্ত চোখে জানাজা পড়লেও সেখানে দেখা যায়নি তাঁরই আরেক ছেলে এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনির মৃত্যুর পর মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তিনি কেন জনগণের সামনে আসছেন না, তা নিয়ে রহস্য দিন দিন গভীর হচ্ছে। অন্যদিকে খামেনির জানাজাকে কেন্দ্র করে তেহরান এখন এক অবরুদ্ধ দুর্গ। গত ২৪ ঘণ্টায় শুধু তেহরানের মেট্রোতেই রেকর্ড ৭,৭০,০০০ মানুষ যাতায়াত করেছে এই বিদায় অনুষ্ঠানে অংশ নিতে। খামেনির জানাজার ভেতরের আসল পরিস্থিতি, নতুন নেতার অনুপস্থিতির রহস্য এবং ইরানের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে রয়টার্স ও আল জাজিরার রিপোর্টের ভিত্তিতে তৈরি আমাদের আজকের বিশেষ ইনসাইড রিপোর্ট। দর্শক, রয়টার্সের প্রতিবেদনে আজ সরাসরি তেহরানের গ্র্যান্ড মুসাল্লা চত্বরের ভেতরের দৃশ্য তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায় খামেনির ৩ ছেলে মোস্তফা, মেসাম এবং মাসুদ খামেনি তাদের বাবার কফিনের পেছনে দাঁড়িয়ে কাঁদছেন এবং জানাজা পড়ছেন। বাবার কফিনের ঠিক নিচেই রাখা ছিল ওই হামলায় নিহত তাদের বোন, দুলাভাই এবং মাত্র ১৪ মাস বয়সী ছোট্ট ভাতিজির কফিন। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, মোজতবা খামেনি কোথায়? রয়টার্স তাঁদের অনুসন্ধানী সূত্রে জানিয়েছে, গত ২৮শে ফেব্রুয়ারির সেই ভয়াবহ বিমান হামলায় মোজতবা নিজেও মারাত্মক আহত হয়েছিলেন। হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং তার ২টি পায়ে গুরুতর জখম হয়। মূলত এই শারীরিক অসুস্থতা এবং নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কায় চরম কঠোর নিরাপত্তার কারণে নতুন এই সর্বোচ্চ নেতাকে এখনও কোনো জনসমক্ষে বা ক্যামেরার সামনে আনা হচ্ছে না। আল জাজিরা এবং রয়টার্স এর রিপোর্টে খামেনির এই জানাজার এক অভূতপূর্ব চিত্র সামনে এসেছে। ইরান সরকার এই জানাজা অনুষ্ঠানটির জন্য ৪ জুলাই তারিখটি বেছে নেয়, যা ছিল আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস বা জন্মবার্ষিকী। ইরান কর্তৃপক্ষ সরাসরি মুখ ফুটে কিছু না বললেও এই বিশেষ দিনে লাখ লাখ ইরানি নাগরিক তেহরানের রাস্তায় নেমে আমেরিকা ধ্বংস এবং প্রতিশোধ প্রতিশোধ বলে স্লোগান দিতে থাকে। পুরো পরিস্থিতি সামাল দিতে তেহরান শহরের সব স্কুল, কলেজ, বাজার এবং আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের যাতায়াতের সুবিধার্থে সরকার পুরো শহরে ফ্রি ইন্টারনেট এবং বিনামূল্যে ৫০ লাখ রুটি বিতরণের ব্যবস্থা করেছে। তেহরানের মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যেই রেকর্ড ৭০ লাখ মানুষ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে স্টেশনগুলো ব্যবহার করেছেন। এই শোকযাত্রা কিন্তু শুধু তেহরানেই শেষ হচ্ছে না। ইরান সরকারের পরিকল্পনা অনুযায়ী সোমবার তেহরানে বিশাল গণমিছিলের পর খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে শিয়া মুসলমানদের পবিত্র ধর্মীয় শহর কোমে। সেখান থেকে আগামী বুধবার কফিনটি বিশেষ বিমানে করে প্রতিবেশী দেশ ইরাকের পবিত্র শহর নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়া হবে। ইরাকে রাষ্ট্রীয় জানাজা শেষে কফিনটি পুনরায় ইরানে ফিরিয়ে এনে আগামী বৃহস্পতিবার খামেনির নিজের জন্মভূমি মাশহাদে শিয়াদের অষ্টম ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে। সামরিক বাহিনী ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এই জানাজা চলাকালীন যেকোনো ধরনের ভুল পদক্ষেপের চড়া মূল্য দিতে হবে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এই দীর্ঘ অনুপস্থিতি কি ইরানের ভেতরে নতুন কোনো ক্ষমতার দ্বন্দ্ব তৈরি করবে, নাকি পুরোপুরি সুস্থ হয়ে তিনি সামনে এলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হবে? কমেন্টে আপনার মূল্যবান ও মার্জিত মতামত দিন। আন্তর্জাতিক গণমাধ্যমের এমন সহজ, স্পষ্ট এবং শতভাগ নির্ভরযোগ্য রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের বিডিহট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।